বেগম জিয়া এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আল্লাহ, সবাই দোয়া করছে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। এই যে গণতান্ত্রিক উত্তরণের এই সময়টাতে তার উপস্থিতি খুব দরকার। বেগম জিয়ার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে কিনা? অনেক মানে স্মৃতি আছে আমাদের যদি সাথে। একটু শেয়ার একটা করতেন। তো আমরা বাসায় গিয়েছিলাম যখন আমি আর মুজাহিদ সাহেব, তো উনি আমাদের সেক্রেটারি যান, আর আমি মহানগর আমি থাকলে আমাকে সবসময় নিয়ে যেতে হতো। আমি দেখলাম ভদ্র মহিলা নাস্তা নিজে নিয়ে আসলেন, অন্য কাউকে দিয়ে পাঠাননি কিন্তু, এবং নিজেই পরিবেশন করলেন। হুম, মানে অনেক বাইরের এবং ভেতরের কিন্তু অনেকে বুঝতে পারবেন না। হুম, ভেতরের বাড়িতে উনি অত্যন্ত শালীন, ভদ্র এবং খুব মেহমানদারি করতে পারেন, হুম, এটা আমি দেখেছি। আমার সর্বশেষ একটা স্মৃতি এই মুহূর্তে মনে পড়তেছে। এখন বর্তমান যে আমির আমাদের ডাক্তার ডাক্তার শফিকুর শফিকুর রহমান। রহমান, আমার বয়স অনেক ছোট। তো আমি যখন সেক্রেটারি যা দায়িত্ব পেলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি হলাম, হুম, তো ওনাকে পরিচয় দিয়ে আমি বেগমের কাছে নিয়ে গিয়েছিলাম। তা আমি তো মেহেন্দি দিই, হুম, উনি তো সাদা। হুম, তো উনি বেগম জিয়া খালি ওনার দিকে তাকায় কথা বলতেছেন। তো উনি একটু লজ্জা পেয়েছেন। তো বললেন যে ম্যাডাম, উনি কিন্তু আমার চেয়ে বয়সে বয়সে বেশি। তো উনি একটু হেসে দিলেন। হুম, উনি ভেবেছেন তোমার বয়সে বেশি, অত উনি মুরব্বী আর কি এটা। আচ্ছা। তো এটা মানে খুব, মানে আর কিছু বলেন না, খুব সুন্দরভাবে এটা রিসিভ করলেন, এটা করলেন। আর বাকি অনেক যোগাযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে, আমি বলতে দ্বিধাবোধ করবো না, বিএনপির মধ্যে সবচেয়ে বেগম জিয়ার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আপনারা দেখবেন ওই সময় তাদের সাথে এখন যেটুকু দূরত্ব যে কোনো কারণে হোক না কেন, তার সময় তো আমাদের কোনো দূরত্ব হয়নি। তিনি সবসময় আমাদের ফিল করেছে, আমরা তাকে ফিল করেছি, এবং আমরা মনে করেছি যে এই লোকটা একমাত্র নিঃস্বার্থ হয়ে কাজ করতেছে। এবং অনেকে বলে দেখেন যে বিএনপি করলে উনি বিএনপি করেন, বাকিরা বিএনপিতে স্বার্থ লাভের জন্য যান, কিন্তু নিঃস্বার্থই উনি বিএনপি করেন। এটা সত্যি, এটা কিন্তু মানে এটা বিরল একটা কিন্তু মানুষের অভ্যাস এটা। তো আল্লাহ ওনাকে সুস্থ করুক, জাতির খুব প্রয়োজন, খুবই ঐক্যের প্রয়োজন জাতির এখন। এই যে দূরত্ব যেটাই তৈরি হোক, এটা কি ঘোচানো আর মানে একেবারেই কি অসম্ভব? না, ঘোষণা সম্ভব হবে না কেন? আমি তো বললাম এই সংস্কৃতি বেরোয় আসতে হবে। হুম, আপনি ক্ষমতায় যান বা আমি ক্ষমতায় যাই, ঠিক আছে, ক্ষমতার লড়াই তো হবে। হুম, সে লড়াইটা কি আমরা পরস্পর আস্থা ভিত্তি করতে পারি না? আমরা হুম, আমরা কি ফেয়ারলি করতে পারি না? আমরা হুম, গণতন্ত্রের মূল্যবোধী ভিত্তি করতে পারি না? আমরা হুম, তো আমরা যদি কোনো নেগেটিভ কোনো কাজের মাধ্যমে কাজটা না করি, তাহলে কোনোভাবে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি তারা পারে, তা আমরা পারবো না কেন? তারাও তো মানুষ। হুম, আমরা তো মুসলিম, আমরা তো আরো সাবমিসিভ হওয়া দরকার, হুম। আমরা তো আরো কিছু বিনয়ী হওয়া দরকার, তা আমরা পারবো না কেন? এই জন্য যদি আমরা উদ্ধত না করে বিনয়ী ভাবটা আমরা সবাই দেখাতে পারি, তাহলে রাজনীতি মধ্যে বিরাট পরিবর্তন হবে আমাদের, ইনশাল্লাহ।